বাংলাদেশের মানুষের জীবনে রসনাবিলাসে অন্যতম এক অনুষঙ্গ পেঁয়াজ। এদেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয়, আবার মৌসুমের একেবারে শেষ দিকে এসে পেঁয়াজের কিছুটা সংকট তৈরি হয়। তখন স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়। দাম নিয়ন্ত্রণে রাখতে ওই সময়টাতে পেঁয়াজ আমদানি করতে হয়। তবে কী পরিমাণ আমদানি করা হবে তা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। দাম অতিরিক্ত না বাড়লে অনেক সময় পেঁয়াজ আমদানি করা হয় না। সরকার তখন কৃষকদের স্বার্থকেই বড় করে দেখে। চলতি বছরের কথাই বলা যায়, মাসখানেক আগে হঠাৎ করেই পেঁয়াজের দাম কেজি প্রতি ৮০ টাকা থেকে ১২০ টাকা হয়ে যায়। এ বিষয়ে খুচরা বিক্রেতাদের কথা, তারা দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে বলে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। তারা যাদের কাছ থেকে পেঁয়াজ কেনে, অর্থাৎ কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতাদের জিজ্ঞেস করেছিলাম পেঁয়াজের দাম কেন হঠাৎ করে বাড়ল। তারা কয়েকটি কারণের কথা বললেন। প্রথমত, মৌসুম শেষের দিকে হওয়ায় কৃষকদের কাছে পেঁয়াজের মজুদ কমে গেছে। এবার নভেম্বরের প্রথম সপ্তাহে কয়েকদিনের বৃষ্টিতে পেঁয়াজের বীজ নষ্ট হয়েছে, ফলে কৃষক মজুত করা পেঁয়াজ থেকে আবার বীজ বুনেছে। তৃতীয়ত, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ আছে, অন্য দেশ থেকেও খুব কম আমদানি হয়েছে। তবে পাইকারি ব্যবসায়ীরা এও জানান যে বর্তমানে বাজারে পেঁয়াজের কিছুটা সংকট থাকলেও কোনো সিন্ডিকেট নেই। দেশি পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট করার সুযোগ কম, কিন্তু আমদানি করা পেঁয়াজে অনেক সিন্ডিকেট কাজ করে, ফলে আমদানি হওয়ার পরও দাম তেমন একটা কমে না। সাময়িক দাম বাড়লেও দেশি পেঁয়াজের মান ভালো বলছেন ব্যবসায়ীরা, তাই আমদানিকে গুরুত্ব না দিয়ে দেশি পেঁয়াজের আবাদ বাড়ানোর উপর গুরুত্ব দেন তারা। তবে তারা এও বলেন সংকট বেশি হলে আমদানি করা যেতে পারে। তারা জানান বাজারে মৌসুমের নতুন পেঁয়াজ উঠে যাবে ১ মাসের মধ্যেই, তখন পেঁয়াজের এই বাড়তি দাম থাকবে না অনুমান ব্যবসায়ীদের। কথা হয়েছিল কয়েকজন ভোক্তার সঙ্গে, তারা বলেন পেঁয়াজের সংকটের সময় কোনো মহল যাতে সুযোগ নিতে না পারে সেজন্য নজরদারি বাড়াতে হবে, পেঁয়াজ যাতে মজুত করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। এবার পেঁয়াজ নিয়ে অন্য একটি প্রসঙ্গ। আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে পেঁয়াজের সর্বোচ্চ দাম কত উঠেছিল? উত্তর হচ্ছে ২০১৯ সালের নভেম্বরের শেষ সপ্তাহে। তখন কয়েক দফায় বাড়তে বাড়তে পেঁয়াজের দর কেজি প্রতি গিয়ে ঠেকেছিল ৩০০ টাকায়। সংকটের শুরুটা হয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝিতে। ওই সময় ভারত পেঁয়াজ রপ্তানিতে দাম বাড়িয়ে দেয়। তবে সংকট তীব্র হয় যখন ২৯শে সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায়। সংকট তখন আরও তীব্র আকার ধারণ করে। সরকার তখন তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করে। পেঁয়াজের দাম স্বাভাবিক হতে তখন প্রায় ৬ মাস সময় লেগে গিয়েছিল। অবশ্য পেঁয়াজের আমদানি রপ্তানি শুধু সংকটের উপরই নির্ভর করে না, অর্থাৎ এটি শুধু অর্থনীতির বিষয়ই নয়, মাঝে মধ্যে রাজনীতিরও বিষয়। যেমন ভারত পেঁয়াজ রপ্তানিতে ঘন ঘন তাদের নীতি পরিবর্তন করে। এটি অনেক সময় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও হয়, ফলে বাংলাদেশ সহ অনেক দেশ ভারত থেকে আপাতত পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে। সম্প্রতি ভারতে পেঁয়াজ রপ্তানিকারকরা বলেছেন এতে তারা ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আবার ভারতের পেঁয়াজ রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি অজিত শাহ সম্প্রতি অভিযোগ করেছেন ভারতের উন্নত পেঁয়াজের বীজ নিয়ে পার্শ্ববর্তী অনেক দেশ উৎপাদনে স্বনির্ভর হচ্ছে, তাই তাদের আমদানির চাহিদা কম।